গ্রাফিক্স কার্ড কেনার টাকা না থাকায় 3400G 5600G 5700G দিয়ে পিসি বিল্ড করেছি আমরা অনেকেই। জিপিইউ ছাড়া এই সান্ত্বনা নামক গেমিং পিসি দিয়ে গেমিং করতে গেলে কষ্ট যেন আর একটু বেশি লাগে। গেম চলে ঠিকই, কিন্তু এফপিএস, হাই রে এফপিএস, কম এফপিএসে গেমিং করার থেকে মনে হয় পিসি না থাকলে আরও ভালো হতো। এই সমস্যার একটাই সমাধান, সেটা হলো একটা জিপিইউ। তাই আমরা লো বাজেট গেমাররা ঈদের ড্রেস না কিনে হাতে থাকা 5 বছরের পুরনো ফোনটা আপগ্রেড না করে রেস্টুরেন্টে গিয়ে বিরিয়ানি খেয়ে ছবি না তুলে চা আর পাউরুটি দিয়েই দুপুরের খাবারটা সেরে নিয়ে টাকা জমাতে থাকি পিসি বিল্ড করার পর থেকেই। ঠিক এরকমই একটা ছেলে হচ্ছে আমাদের ইরাম, আমাদের চ্যানেলের এডিটর। ইরামের পিসি কনফিগারেশন হলো প্রসেসর 3400G, মাদারবোর্ড MSI B450 মোটর ম্যাক্স, 16GB র্যাম এবং 550 ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই। 2019 সাল থেকেই এই পটেটো পিসি দিয়েই গেমিং করে আসছে এবং ভিডিও এডিটিং করে আসছে আমাদের ইরাম। পিসিটা বিল্ড করার পর থেকেই জিপিইউর জন্য টাকা জমাতে জমাতে 2024 সালে এসে হয়েছে 20,000 টাকা। এই 20,000 টাকায় জিপিইউ কিনতে হবে, এর থেকে 1 টাকাও বেশি খরচ করা যাবে না। কারণ কি? কারণ আর টাকা নাই ভাই, খরচ করবো কেমনে? এই অবস্থায় গ্রাফিক্স কার্ডের বর্তমান বাজার মূল্য দেখলে বুকের বাম পাশে যেন চিনচিন করে ব্যথা করে ওঠে। 20,000 টাকায় কেন 30,000 টাকায়ও কোনো ভালো জিপিইউ আমরা খুঁজে পাচ্ছিলাম না যেটা আমরা নতুন কিনতে পারি। আমাদের প্রায়োরিটি ছিল দুইটা, একটা হচ্ছে গেমিংয়ে ভালো এফপিএস দিতে হবে, তার সাথে ভিডিও এডিটিংয়েও ভালো পারফরমেন্স দিতে হবে। নতুন কেনার কোনো অপশন না থাকায় আমরা চোখ রাখতে শুরু করি ফেসবুক মার্কেট প্লেসে। এই ইউজ জিপিইউ দেখার সময় যে বিষয়গুলো আমরা মাথায় রাখছি সেগুলো হচ্ছে অ্যাটলিস্ট 8GB ভিরাম থাকতে হবে, ভিডিও এডিটিংয়ের জন্য ভিডিও এনকোডার থাকতে হবে, রিলেটিভলি নিউ লঞ্চ হওয়া একটা জিপিইউ হইতে হবে, অর্থাৎ খুব বেশি পুরনো জিপিইউ হলে হবে না, রিসেন্টলি রিলিজ হওয়া জিপিইউ হইতে হবে, এবং তার সাথে জিপিইউতে অবশ্যই ওয়ারেন্টি থাকতে হবে। এই জিনিসগুলো আমরা মাথায় রেখেছিলাম ইউজ জিপিইউ দেখার সময়। তো কিছুদিন রিসার্চ করে যেটা বুঝতে পারলাম, এই বাজেটে একমাত্র অপশন হচ্ছে আমাদের হাতে ইন্টেল আর্ক A750। ফেসবুক মার্কেট প্লেসে কোনো আর্ক A750 লিস্টেড হওয়ার সাথে সাথেই আমরা মেসেজ করতাম এবং আমাদের মেসেজটা হয়তো অনেকটা এরকম: ভাই, আমি স্ট্রেট ফরওয়ার্ড কথা বলতেছি, আমার বাজেট 20,000 টাকা, যদি হয় জানাবেন, আমি নিব। কম করে 10 থেকে 15টা মেসেজ পাঠানোর পরে একটা আশানুরূপ রিপ্লাই পাইলাম। এক ভাই বললেন সর্বনিম্ন 21,000 টাকা রাখা যাবে, যদি হয় তাহলে আমার জিপিইউটা দেখতে আসেন। তারপর বেশ কিছুক্ষণ ভাইয়ের সাথে আমাদের মেসেজ হলো, ভাইকে ব্যাপারটা বুঝায় বললাম যে ভাই, আমাদের বাজেট 20,000 টাকা, 1 টাকাও বেশি খরচ করা যাবে না, আর আমরা থাকি খুলনায় আর ভাই থাকে হচ্ছে নাটোরে, তো এখান থেকে যাওয়া আসারও একটা ব্যাপার আছে, আমাদের যাওয়া আসার কষ্ট আছে। এইগুলা বোঝানোর পরে ভাই 20,000 টাকায় রাজি হইলেন। আমাদের খুলনা থেকে নাটোরের দূরত্ব 226 কিলোমিটার। বাসের টিকিট কাটতে গিয়ে দেখলাম যে টিকিটের প্রাইস হচ্ছে 1,000 টাকা, বিকজ এই সময়টা হচ্ছে ঈদের ঠিক আগের সময়। এই সময় টিকিট পাওয়া যাচ্ছিল না, আর টিকিট পাওয়া গেলেও প্রাইস ছিল অনেক বেশি। তো আমরা যদি বাসে যাইতাম তাহলে আমাদের দুইজনের খরচ পড়তো 4,000 টাকা। অন্যদিকে চিন্তা করলাম তাহলে বাইকে যাই, কারণ বাইকে গেলে আমাদের তেলের খরচ হবে সর্বোচ্চ 1500 টাকা। তাই ডিসাইড করলাম আমরা বাইকেই যাব। 28 রোজায় সেহরি খেয়ে ভোরবেলা রওনা করলাম আমরা দুইজন। রাস্তায় দুই পাশের সিনারি দেখতে দেখতে আমরা আস্তে আস্তে পৌঁছে গেলাম নাটোরে, এবং পৌঁছাতে আমাদের 12টা বেজে গেল। নাটোরে পৌঁছে আমাদের সেই ভাইকে কল দিলাম, ভাই এসে তার বাসায় আমাদেরকে নিয়ে গেল। এবার আমাদের কাজ হচ্ছে জিপিইউ টেস্টিং করা। জিপিইউ টেস্ট করতে গেলে আপনার 3টা সফটওয়্যারের প্রয়োজন হবে। প্রথমটা হচ্ছে জিপিইউ জেড, সেকেন্ডটা হচ্ছে কিউপিড হার্ডওয়্যার মনিটর, আর থার্ড সফটওয়্যারটা হচ্ছে ফারমার্ক। তো আমরা যেটা করছিলাম, পেন ড্রাইভে করে এই 3টা সফটওয়্যারই আমরা নিয়ে গেছিলাম, এবং ভাইয়ের অনুমতি নিয়ে তার পিসিতে এই 3টে সফটওয়্যারই আমরা ইনস্টল করে ফেললাম, এবং তারপরে শুরু হলো আমাদের জিপিইউ টেস্টিং। প্রথমে জিপিইউ জেড দিয়ে ভেরিফাই করে নিলাম যে আসলেই আর্ক A750টা ঠিকঠাক আছে কিনা, তো সব কিছু ওকেই দেখালো। তারপর কিউপিড হার্ডওয়্যার মনিটরটা অন করলাম আর ফারমার্ক অন করলাম। ফারমার্ক অন করে জিপিইউ টেস্টিং শুরু করলাম এবং চোখ রাখলাম হার্ডওয়্যার মনিটরের দিকে। এফপিএস ঠিকঠাক রাখতে পারতেছে কিনা, স্টেবলভাবে টেম্পারেচার ধরে রাখতে পারতেছে কিনা, এই দুইটা জিনিসই আমরা দেখলাম। মোটামুটি 10 থেকে 20 মিনিট এই ফারমার্ক আর এই কিউপিড হার্ডওয়্যার মনিটর অন রাখলাম, এবং কোনো প্রকার অ্যানোমালি দেখা যায় কিনা সেটা দেখার চেষ্টা করলাম। আমাদের চোখে কোনো প্রকার অ্যানোমালি ধরা পড়ে নাই, তাই আমরা ডিসাইড করলাম যে না, জিপিইউটা ঠিক আছে। তারপর ভাইকে বললাম তার ইনভয়েসটা বের করে দিতে, কারণ ওয়ারেন্টি আছে কিনা সেটা আমাদের দেখে নিতে হবে। ভাইয়ের জিপিইউটা কেনা ছিল হচ্ছে রায়ান্স থেকে, যে কারণে আমরা একটু ভরসা পাইলাম, কারণ রায়ান্স আমাদের খুলনায়ও ব্রাঞ্চ আছে। যদি জিপিইউতে কোনো প্রবলেম হয় তাহলে আমরা রায়ান্সে মানে খুলনা ব্রাঞ্চে নিয়ে গেলেও আমরা ওয়ারেন্টি ক্লেম করতে পারবো, যেটা আমাদের জন্য ছিল একটা সুবিধা। তো সব কিছু দেখে টেস্ট করে ভাইকে টাকা পয়সা বুঝাই দিয়ে আমরা আবার রওনা করলাম খুলনার উদ্দেশ্যে। রওনা করতে করতে আমাদের বাজলো প্রায় দুপুর 2টা। তো দুপুর 2টা রওনা করলাম, আবার ব্যাক করলাম। ব্যাক করতে করতে আমাদের বাজলো হচ্ছে রাত্র 9টা।
এত বড় জার্নি করার পরে এই জিপিইউ ইনস্টল করার আর এনার্জি পাচ্ছিলাম না, কিন্তু কি করব, ইনস্টল করতেই হবে, ইনস্টল করে দেখতে হবে সব কিছু ঠিকঠাক আছে কিনা। আমাদের একটা ভরসার জায়গা ছিল হচ্ছে আমাদের যে পাওয়ার সাপ্লাইটা আছে এটা 550 ওয়াটের, আর এটা হচ্ছে 85 ব্রোঞ্জ সার্টিফাইড, যে কারণে এই আর্ক A750 এই জিপিইউটা আমাদের পাওয়ার সাপ্লাই যথেষ্ট ভালোভাবেই নিতে পারবে। এই জন্যই আমি বলে থাকি যে যারা এই 5600G 5700G এই ধরনের জিওলা প্রসেসর দিয়ে যারা বিল্ড করেন তারা একটা স্ট্রং পাওয়ার সাপ্লাই নেওয়ার চেষ্টা করবেন, কারণ পরবর্তীতে আপনাকে জিপিইউ কিনতেই হবে যদি আপনি সেরকম হ্যাভি ইউজার হয়ে থাকেন। যে কারণে ওই সময় যদি আপনি পাওয়ার সাপ্লাই একবারে কিনে নেন তাহলে পরবর্তীতে জিপিইউ কেনার সময় আপনাকে নতুন করে আর পাওয়ার সাপ্লাই কিনতে হবে না। অনেকেই বলতে পারেন যে ভাই এই 3400G আমাদের যে পিসিটা এটা 3400G, এইটার জন্য A750 তো ওভারকিল হয়ে যায়। হ্যাঁ ভাই ঠিক আছে, ওভারকিল হয়ে যায়, কিন্তু একটা পাওয়ারফুল জিপিইউ থাকলে পরবর্তীতে টাকা জমায় কিন্তু আমি আবার প্রসেসর আপগ্রেড করে নিতে পারতেছি, তাই না? আমার যেহেতু B450 মাদারবোর্ড আছে, আমি কিন্তু 5000 সিরিজের একটা ডিসেন্ট সিপিইউ কিনে ইনস্টল করলেই কিন্তু আমার হয়ে যাচ্ছে। আমরা যে সারা জীবন 3400G চালাবো এমন তো কোনো কথা নাই, তাই না? আমরা যদি একটু লো এন্ডের জিপিইউ নিতাম, যেমন 1660 সুপার, NVIDIA GTX 1660 সুপার, এটা যদি আমরা নিতাম তাহলে যেটা হয়তো পরবর্তীতে যে প্রসেসর আপগ্রেড করার সময় আমরা চিন্তা করতাম যে ভালো প্রসেসর নিয়ে কী করব, আমাদের এই জিপিইউ তো ওই প্রসেসরের ফুল পটেনশিয়াল ইউজ করতে পারবে না। তাই আমরা একবারে একটা ভালো জিপিইউ নিছি যাতে পরবর্তীতে আমরা মোটামুটি একটা ডিসেন্ট সিপিইউতে আপগ্রেড করতে পারি। তো অবশেষে আমাদের চ্যানেলের যে 3টা পিসি আছে, 3টা পিসিতেই 3টা জিপিইউ অ্যাড হলো। এখন থেকে আরও ভালোভাবে ভিডিও এডিটিং করতে পারবো আমরা। তো আজকের ভিডিওটা ছিল এইটাই যে আমাদের ইরাম তার একটা মাইলস্টোন পূরণ করলো, তার একটা ড্রিম পূরণ করলো, সে অবশেষে একটা জিপিইউ কিনলো। তো আপনারাও হয়তো অনেকে এরকম প্ল্যান করতেছেন জিপিইউ কিনবেন ফিউচারে, তো আশা করি তারা কিছু আইডিয়া পাইছেন যে কীভাবে এই ফুল প্রসেসটা চলে আর কি, একটা ইউজ জিপিইউ কীভাবে কিনতে হয়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন, চ্যানেল নতুন হলে থাকলে সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। তো আজকের মতো আমি মিল্টন বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। আল্লাহ হাফেজ।